আজ আমরা কি কেয়ার অফ দ্য রেকর্ড সম্পর্কে পড়ব। আমরা এর আগের ভিডিওগুলোতে প্রিন্সিপাল অফ দ্য রেকর্ড এবং বিভিন্ন রকমের যে রেকর্ডের ফর্মগুলো হয় বা রেকর্ডগুলো আমরা কীভাবে স্টোর করে রাখতে পারি সেটা সম্পর্কে পড়েছি। আজ আমরা রেকর্ডগুলোকে কিভাবে স্টোর করব সেটা সম্পর্কে পড়ব, মানে রেকর্ডগুলোকে কিভাবে কেয়ার করবো যাতে সেটা নষ্ট না হয়ে যায় বা যাতে সেটা অন্য কারোর হাতে না চলে আসে সেটা সম্পর্কে পড়ব। তো এখানে টোটাল 10টা পয়েন্ট রয়েছে। ফার্স্ট পয়েন্টে কি বলছে, আমাকে প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে বিভিন্ন রকমের রেকর্ডগুলো রয়েছে সেটা আমাকে একটা সেফ জায়গায় স্টোর করে রাখতে হবে, যাতে সেখানে আদার্স কোনো পার্সন সেটাকে নিতে না পারে, এমনভাবে সেফলি স্টোর করে রাখতে হবে। সেকেন্ড কি বলছে, যে একটা পার্সনের যে রেকর্ড ফাইলটা রয়েছে সেখান থেকে কোনো সিট, কোনো ইন্ডিভিজুয়াল সিট যেন সেপারেটেড না হয়, প্রত্যেকটা রেকর্ড যেন ভালোভাবে স্টোর হয় সেটা আমাকে চেক করতে হবে। থার্ড ওয়ান কি বলেছে না, রেকর্ডটাকে এমনভাবে স্টোর করতে হবে যাতে আদার্স কোনো ক্লায়েন্ট, আদার্স কোনো ভিজিটর ওটাকে নিতে না পারে বা ওটা যেন ও অ্যাক্সেসেবল না করতে পারে, সেটা আমাকে চেক করতে হবে। ফোর্থ ওয়ান কি বলেছে, যে আমি আদার্স কোনো স্ট্রেঞ্জার পার্সনকে ওই রেকর্ডগুলোকে রিড করার পারমিটেড, মানে রিড করতে আমি দেবো না, এমন কোনো পারমিশন ছাড়া আদার্স কোনো স্ট্রেঞ্জার পার্সনকে ওই রেকর্ডটাকে আমি রিড করতে দেবো না। ফিফথে কি বলেছে না, কোনো লিগ্যাল পারপাসে কোনো লিগ্যাল ভিজিটরকে আমি ওই রেকর্ডটাকে হ্যান্ডওভার দেবো না যতক্ষণ না হায়ার অথরিটির কোনো রিটেন পারমিশন পাবো। হায়ার অথরিটি থেকে রিটেন পারমিশনের পরেই আমি কোনো লিগ্যাল ভিজিটরকে ওই পেশেন্টের রেকর্ডটাকে আমি হ্যান্ডওভার দিতে পারি, তাছাড়া আমি দিতে পারি না। সিক্সে কি বলেছে না, কোনো রকমের কোনো হসপিটালে কোনো পার্সনের যে কোনো লিগ্যালি বা ইথিক্যালি অব্লিগেটেড টু কিপ অল দ্য ইনফরমেশান রেকর্ড কনফিডেন্সিয়ালি, মানে কোনো রকমের যদি কোনো কনফিডেন্সিয়াল রেকর্ড থাকে সেক্ষেত্রে কী করতে হবে না, কনফিডেন্সিয়াল রেকর্ডগুলোকে আমাকে কনফিডেন্সিয়ালি স্টোর করতে হবে, সেখানে কোনো ইনফরমেশান আমি কোনো কোয়ার্কার বা আদার্স কোনো পার্সনের সাথে শেয়ার করতে পারি না। সেভেনে কি বলেছে না, অল রেকর্ড আর টু বি হ্যান্ডেল কেয়ারফুলি, আমাকে প্রত্যেকটা রেকর্ড কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যাতে সেটা নষ্ট না হয়ে যায় বা যাতে সেটা নোংরা না হয়ে যায় বা ওভাবে নষ্ট না হয়, সেটা কেয়ারফুলি আমাকে স্টোর করতে হবে। 8 নম্বরে কি বলেছে না, প্রত্যেকটা রেকর্ডকে আমাকে হসপিটালের পলিসি অনুযায়ী স্টোর করতে হবে যাতে আদার্স কোনো পার্সন, মানে যখন কোনো পার্সনের সেই রেকর্ডের দরকার হবে, নিড হবে, তখন যেন সেই পার্সনটা ইজিলি সেটাকে অ্যাক্সেসেবল করতে পারে, মানে ইজিলি সেটাকে খুঁজে পায়, এমনভাবে স্টোর করে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, অ্যালফাবেটিক্যালি আমরা স্টোর করতে পারি, মানে পেশেন্টের নামের অক্ষর অনুযায়ী স্টোর করতে পারি। নিউমারিক্যালি স্টোর করতে পারি, মানে পেশেন্ট কোন ডেটে অ্যাডমিশন হয়েছে সেই ডেট অনুযায়ী আমরা সেটাকে স্টোর করতে পারি। উইথ ইন্ডেক্স কেয়ার, মানে পেশেন্টের রেকর্ডের যে ইন্ডেক্স ফাইল রয়েছে সেখানে পেশেন্টের ইন্ডেক্স কেয়ারের ডেট সম্পর্কে আমরা সেটাকে স্টোর করে রাখতে পারি। আর জিওগ্রাফিক্যালি, মানে পেশেন্ট কোন এরিয়া থেকে বিলং করছে সেই জিওগ্রাফিক্যালি আমরা সেটাকে স্টোর করে রাখতে পারি। এইভাবে স্টোর করে রাখলে কোনো পার্সনের যদি ওই রেকর্ডটাকে নিড হয় তাহলে সেটাকে ইজিলি সে অ্যাক্সেসেবল করতে পারে বা ইজিলি সে খুঁজে পাবে। 9-এ কি বলেছে না, প্রত্যেকটা পার্সনের রেকর্ডটাকে রাইটিং করার সময় প্রত্যেকটা পার্সনের বায়োডাটাকে আমাকে ভালোভাবে ফিল আপ করতে হবে, মানে যেমন প্রত্যেকটা যে পেশেন্টের রেকর্ডটাকে আমি রাইটিং করছি বা স্টোর করছি তার নাম, এজ, ওয়ার্ড, বেড নম্বর, ডায়াগনোসিস যেন প্রপারভাবে ফিল আপ থাকে সেটা আমাকে চেক করতে হবে। লাস্টে বলেছে যে আমি কোনো পার্সনের বা কোনো পেশেন্টের রেকর্ডটাকে হসপিটালের বাইরে সেন্ড আউট করতে পারি না, ডক্টরের পারমিশন ছাড়া আমি কোনো পার্সনের রেকর্ডটাকে হসপিটালের বাইরে কোথাও ট্রান্সফার বা সেন্ড আউট করতে পারি না। তবে ডক্টরের পারমিশন থাকলে আমি তখন হসপিটালের বাইরে সেন্ড আউট বা ট্রান্সফার করতে পারি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ডক্টরের একটা রিটেন পারমিশন নিতে হবে এবং যে এজেন্সি বা যেখানে আমি ট্রান্সফার করছি সেখানকার একটা রিটেন পারমিশন আমাকে রাখতে হবে, তবেই আমি ওই সমস্ত রেকর্ডগুলোকে আমি ট্রান্সফার করতে পারি হসপিটালের বাইরে। এই 10টা জিনিস আমাকে মেনটেন করতে হবে রেকর্ডটাকে সেফলি স্টোর করার জন্য। ঠিক আছে, এটাই ছিল টোটাল কেয়ার অফ দ্য রেকর্ড। ঠিক আছে।